নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকের রেসিপি মিনি রসগোল্লা। রসগোল্লা বাড়িতে বানাতে চাইলেও অনেক সময় এটা ঠিক হয় না। কখনো শক্ত হয়, কখনো ভেঙে যায়, আবার কখনো ফুলে উঠলেও পরে চুপসে যায়, যার জন্য দেখতে মোটেও ভালো লাগে না। ঘরেই একদম পারফেক্ট রসগোল্লা বানানোর জন্য সমস্ত টিপসগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে আপনারাও একদম দোকানের মতো জালিদার, রসালো আর সফট রসগোল্লা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে। আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। ফ্যামিলি মেম্বার্স আর বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। রসগোল্লা বানাতে দু ধরনের শিরা লাগে। প্রথমে বানাবো একটা পাতলা শিরা। 1 কাপ চিনি আর 3.5 কাপ মতো জল ভালোভাবে ফুটিয়ে নেব। 1 তার বা 2 তারের শিরা রসগোল্লার ক্ষেত্রে লাগে না। এই শিরাটা হবে একদম পাতলা। চিনিটা ভালোভাবে গুলে গেলেই গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা করে নেব। 1 লিটার ফুল ফ্যাট দুধকে জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটা যখনই ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। রসগোল্লার জন্য যে ছানার প্রয়োজন হয় সেটা হয় খুব নরম। দুধ বেশি জাল দিলেই ছানা হয়ে যাবে শক্ত। তাই দুধটা একবার ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 2 থেকে 3 মিনিট দুধটাকে একটু ঠান্ডা করে নিয়ে এরপর অল্প অল্প করে ভিনিগার দিয়ে ছানাটা কেটে নেব। ভিনিগারও এখানে 1 চামচ ভিনিগার আর 1 চামচ জল এই রেশিওতে বানিয়েছি। আস্তে আস্তে নাড়লেই দেখবেন ছানাটা তৈরি হয়ে গেছে, একদম চিজের মতো সফট আর সাদা ধবধবে। এবার একটি সুতির কাপড়ের সাহায্যে প্রথমে ছানাটাকে জল ঝরিয়ে নেব। এরপর ছানাটাকে আবারও একবার ধুয়ে নেব, কারণ অনেক সময় ছানার মধ্যে ভিনিগারের গন্ধটা থেকে যায়। জল দিয়ে ছানাটাকে একটুক্ষণি ধুতে হবে। এত ধোয়া যাবে না যে ছানার টেম্পারেচারটা আবার একদম কমে যায়। এবারে জল ঝরিয়ে নেব। রসগোল্লার জন্য যে ছানা বানাবো সেই ছানা থেকে আবার সবটা জল যেন বেরিয়ে না যায় সেটাও দেখতে হবে। ছানাটাকে ভালোভাবে বেঁধে নিয়ে উপরে একটা ছোট্ট ভাঁড় রেখেছি, যাতে ছানাটার মধ্যে থেকে জলও বেরিয়ে যায়, আবার সবটা জল না বেরিয়ে যায়। প্রথমে বানানো শিরাটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে অন্য একটি পাত্রে ঢেলে নেব। এবার রসগোল্লা তৈরি করার জন্য শিরাটা তৈরি করব। এখানে 1.5 কাপ চিনি নিয়েছি আর নিয়েছি 3 কাপ জল। কিছুটা জল আলাদা করে রেখেছি, এটাও লাগবে, তবে সেই জলটাকে কিন্তু একদম ফুটিয়ে গরম করে নেবেন। আমি এখানে 3 কাপ জল দিয়েছি, আরও 3 কাপ জল গরম করে নিয়েছি। শিরাটাকে গ্যাসের ওভেনে বসানোর আগেই এখানে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেব। এরপরে ভালো করে এটাকে জাল করে নেব। একটা হামলদিস্তার মধ্যে একটা এলাচের সমস্ত দানাগুলোকে আর তার সঙ্গেই 1/2 চামচ চিনিকে ভালো করে গুঁড়ো করে নেব। যে ছানাটা বানিয়েছি তার উপর 10 মিনিটই ভাতটা চাপিয়ে রেখেছিলাম। তারপর ছানাটাকে অন্য একটি পাত্রে নিয়েছি। ছানাটাকে প্রথমে হাত দিয়ে একটু ভেঙে নেব। এরপর হাতের চেটোর সাহায্যে ছানাটা একদম মসৃণ করে মেখে নেব। এখানে আরও একটা টিপস আপনাদের দিয়ে রাখি। রসগোল্লার জন্য যে ছানাটা মাখবেন সেটাকেও কিন্তু অনেকক্ষণ ধরে মাখা যাবে না, তাহলে ছানার মধ্যে থেকে ঘিটা আলাদা হয়ে যাবে। ছানাটাকে ভালো করে মসৃণ করে মেখে নেওয়ার পর এবার এর মধ্যে যে চিনি আর এলাচের দানাটাকে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দেব। এর সঙ্গেই দেব ছোট চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের বদলে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। আবার ভালো করে মেখে নেব। দেখুন ছানাটা কিন্তু একদম মন্ডে পরিণত হয়ে যাচ্ছে। এইবার এখান থেকে ছোট্ট ছোট্ট করে বলের আকারে বানিয়ে নেব। শুধু খেয়াল রাখতে হবে বলগুলো বানানোর সময় এর গায়ে যেন কোনো ফাটা দাগ না থাকে।
একদম মসৃণ করে বানাতে হবে। ফাটা দাগ থাকলে রসগোল্লা বানানোর সময় সেই ফাটা দাগ বরাবরই রসগোল্লাটা ভেঙে যেতে পারে। আমি এখানে মিনি রসগোল্লা বানিয়েছি, তাই গোলগুলোও ছোট্ট ছোট্ট বানিয়েছি। দেখুন, আমার কিন্তু মিনি রসগোল্লা বানানো হয়ে গেছে, আর 1 লিটার দুধ থেকে অনেকগুলো রসগোল্লা তৈরিও হবে। চিনির শিরাটা ভালো রকম ফুটে গেছে। এবার এর মধ্যে একটা একটা করে রসগোল্লাগুলো দিয়ে দেব। এখানে আবারও আপনাদের বলছি, একসঙ্গে সমস্ত রসগোল্লাগুলো দেবেন না। রসগোল্লা একটা একটা করে দেবেন, যাতে এই জলের টেম্পারেচারটা কমে না যায়। আর রসগোল্লাগুলো বানানোর সময় যে পাত্রেই রাখুন, দেখবেন রসগোল্লাগুলো সেই পাত্রের ওখানে একটা সাইডে একটু চ্যাপ্টা হয়ে গেছে। তাই দেওয়ার সময় আবার একটু ভালো করে গোল করে নিন, তাহলে চারপাশটাই সমানভাবে গোল হবে আর রসগোল্লাগুলোর শেপও খুবই সুন্দর হবে। সমস্ত রসগোল্লাগুলো শিরার মধ্যে দেওয়ার পরে এবার ঢাকনাটা দিয়ে দেব, যাতে শিরার টেম্পারেচারটা আরও একটু বেড়ে যায়। 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে এবার ঢাকনাটা সরিয়ে নেব, আর সামান্য একটু জলের মধ্যে ময়দা গুলে অল্প অল্প করে রসগোল্লার মধ্যে দিতে থাকব। ঠান্ডা জলে ময়দাটা গুলেছি, তাই অল্প অল্প করে দেব, যাতে জলের টেম্পারেচারটা কমে না যায়। আর ময়দা আর জল মিশিয়ে বা গুলিয়ে এই ঘোলটা অবশ্যই দিতে হবে। এর ফলে দেখবেন শিরার মধ্যে একটা ফেনা তৈরি হয়। এই ফেনাটা তৈরি হওয়ার জন্যই রসগোল্লাটা চারপাশ থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঘোলটা দেওয়ার পরে আবার ঢেকে দেব, আর অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতেই রাখবেন। দেখুন, ধীরে ধীরে ওপরে একটা ফেনা তৈরি হচ্ছে। মাঝে মাঝে আস্তে করে শুধু ঢাকনাটাকে একটু তুলে নিতে হবে, গোটাটা উঠাবেন না, সামান্য একটু উঠিয়ে ফেনাটাকে আবার একটু নামিয়ে নেবেন। আবার যখন ফেনাটা তৈরি হবে, আবার সামান্য উঠিয়ে ফেনাটাকে নামিয়ে নেবেন। এইভাবে প্রায় 15 থেকে 20 মিনিট রসগোল্লাগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। রসগোল্লা বানানোর সময় পাতলা শিরা বা খুব ঘন শিরা দুটোতেই কিন্তু রসগোল্লা ভালো হয় না। জাল দিতে দিতে যখনই দেখবেন রসগোল্লার শিরাটা কমে আসছে, তখনই গরম জল এর মধ্যে অল্প অল্প করে দেবেন। গরম জল দেওয়ার সময় খেয়াল রাখবেন জলটা যেন রসগোল্লার গায়ে না পড়ে। সাইড দিয়ে ধীরে ধীরে একটুখানি করে জল দেবেন, আবার ঢেকে রেখে দেবেন। কিছুক্ষণ জাল দেওয়ার পরে আবার যখন দেখবেন জলটা একটু কমে যাচ্ছে, তখন আবার বাইরে থেকে একটুখানি করে গরম জল দিয়ে দেবেন। খেয়াল রাখতে হবে যাতে শিরার পরিমাণটা কমে না যায়। দেখুন বন্ধুরা, রসগোল্লাগুলো কিন্তু আগের তুলনায় অনেকটা বড় হয়ে গেছে। আপনারা যদি আমার মতন মিনি রসগোল্লা বানাতে চান, তাহলে প্রথমেই গোলাগুলো ছোট করবেন, আর যদি নর্মাল সাইজের রসগোল্লা বানাতে চান, তাহলে অবশ্যই গোলাগুলো একটু বড় করবেন। রসগোল্লাগুলো বানানোর সময় মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে একটু ভালো করে রসগোল্লাগুলোকে দুলিয়ে দেবেন বা নেড়ে দেবেন। হালকা হাতে করবেন, যাতে এগুলো ভেঙে না যায়। এর ফলে রসগোল্লাগুলো চারপাশ থেকে সমানভাবে সেদ্ধ হয়ে যাবে। কিভাবে বুঝবেন রসগোল্লাগুলো তৈরি হয়ে গেছে? একটা কাপের মধ্যে ঠান্ডা জল নিন, একটা রসগোল্লা তুলে এই কাপের মধ্যে দিয়ে দিন। দেখুন, রসগোল্লাটা যদি একদম কাপের নিচে চলে যায়, তার মানে রসগোল্লাগুলো ঠিকঠাক মতো তৈরি হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, রসগোল্লাগুলো কতটা নরম হয়েছে। গ্যাসের ফ্লেমটা অফ করে রসগোল্লাগুলো এই গরম রসের মধ্যেই 1 থেকে 2 মিনিট রাখবেন। এরপর গরম রস থেকে তুলে যে রসটা ঠান্ডা করে নিয়েছিলাম, সেই পাতলা রসের মধ্যে রসগোল্লাগুলোকে ঢেকে দিন। এরপরে এর মধ্যে রসগোল্লাগুলোকে 6 থেকে 7 ঘন্টা থাকতে দিন। দোকানে যখন রসগোল্লা বানায়, তখনও কিন্তু এই পদ্ধতি ফলো করা হয়। গরম রসের মধ্যে রসগোল্লাগুলো থাকলে এর শেপটা একদম নষ্ট হয়ে যাবে। ঠান্ডা রসের মধ্যে রসগোল্লাগুলোকে দিয়ে দিলে, যেহেতু রসগোল্লাগুলো নিজে তখন খুবই গরম থাকে, কাজেই রসটাও একটু গরম হয়ে যায়,
আর রসগোল্লাটাও কিছুটা ঠান্ডা হয়ে যায়। এর ফলে রসগোল্লার শেপটা একদম গোল থাকে। আমি সবগুলো রসগোল্লা গরম রস থেকে ঠান্ডা রসের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি। এবার এটাকে ঢেকে রেখে দেব 6 থেকে 7 ঘন্টার জন্য। 6 থেকে 7 ঘন্টা হয়ে গেছে আর রসগোল্লাগুলো দেখুন একদম রসের মধ্যে ডুবে গেছে। এখানে একটা রসগোল্লা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রসগোল্লা বানানোর সময় এর ভেতরে চিনি আর ছোট এলাচের দানাগুলোকে পিষে দিয়েছিলাম। এর ফলে একদম দোকানের মতো জালিদার রসগোল্লা তৈরি হয়েছে। রসগোল্লাগুলো হয়েছে যেমন সফট তেমন টেস্টি। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করুন, ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিন। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন আর রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন।